দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে। শেখ হাসিনা ছিল নতজানু, শেখ হাসিনা ছিল দেশ বিরোধী। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এই সংগঠনটি সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দেশের প্রখ্যাত ফ্রিডম ফাইটার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের সন্তান তারা। সেই চেতনা, সেই স্পিরিট, সেই লড়াইয়ের শক্তি তারাও ধারণ করে এবং তার অন্যতম নিদর্শন হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক। আপনি দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার উজ্জ্বল ভূমিকা, তার সাহসী ভূমিকা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তার নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক এক অকুতোভয় মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা ফাতেহা পাঠ করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা এই দেশকে গঠন করা, এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের গণতন্ত্র রক্ষা করা এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার তাদের মধ্যে আছে। এই দেশে আর যাতে কখনোই ফ্যাসিবাদের উত্থান না হয়, আর যাতে কখনোই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, তার জন্যই এই মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের পিতার মতো বুকের মধ্যে সমস্ত শক্তি ধারণ করে তারা কাজ করবে, তারা লড়াই করবে। এই অঙ্গীকার, এই প্রত্যয় তাদের মধ্যে। আপনারা দেখুন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে। সেটার জন্য এই 2 বছরে 14,000 কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে। শেখ হাসিনা ছিল নতজানু, শেখ হাসিনা ছিল দেশ বিরোধী, শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই জনগণের টাকাকে সে মনে করতো নিজের টাকা, আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে। বন্ধুরা আমার, এই দুষ্কৃতিকারী কারা? কেন পুলিশ খুঁজে পায় না? কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে? তারা দেশে না বিদেশে, আজও সেটা প্রশাসন, পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে, কারা দায়িত্ব পালন করছে? এই দেশকে শান্তিময়, এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত, এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন, শিষ্টের পালন সরকার যদি করতে না পারে, তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত, এত শহীদ সম্পূর্ণটাই বৃথা যাবে। তাই এই উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে। বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।